তো গাইস তোমরা কিছুদিন আগে দেখেছো যে আমি সিমেন্ট দিয়ে একটি ফুলের টব বানিয়েছিলাম, আর আজকে ওটা রং করতে গিয়ে আমি এমন কিছু দেখবো আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ তো গাইস তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি সিমেন্ট দিয়ে একটি ফুলের টব বানিয়েছিলাম, আর আজকে ওটা শুকিয়ে গেছে, তাই ভাবলাম আজকে ওটাকে বালতি থেকে বার করে রং করা যায়। তাই জন্য ওটাকে বালতি থেকে বার করছিলাম। আর গাইস দেখো বালতি থেকে বার করতে গিয়ে টপের নিচের কিছুটা অংশ ভেঙে গেছে। এখানে গাইস বলতে গেলে দোষটা আমারই, কারণটা হলো টপটা বানানোর সময় আমি বালতির উপরে প্লাস্টিক দিতে ভুলে গেছিলাম। যাই হোক অল্প কিছুটা অংশ ভেঙে গেছে বলে তাই আমি ভাবলাম ওটাকে ফেলে না দিয়ে রংটা করাই যায়। আমি আর শাকিল এখানে রংটা করতে লাগলাম। আর গাইস এখানে প্রথমে আমি আর শাকিল সাদা রংটা করছিলাম, কারণ সাদা রংটা করলে অন্য রংগুলো ফুটবে ভালো। তো এখানে কিছুক্ষণ আমি আর শাকিল সাদা রংটা করার পর ফাইনালি সাদা রংটা করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা দুজনে মিলে বাকি যে দুটি কালার ছিল ওই কালার দুটিকে করতে লাগলাম। আর গাইস এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো তাই জন্য এখানে খুব একটা ভালো হয়নি। যদি গাইস তোমরা এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি এর পরে বড় ফুলের টব বানাবো, আর সেটা দেখতে অনেক সুন্দরও হবে। আর গাইস বলতে বলতে এখানে আমাদের রং করা কমপ্লিটও হয়ে গেছে। আর গাইস তোমাদের ফুলের টবটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর গাইস হ্যাঁ ফটাফট করে চ্যালেঞ্জটা কমপ্লিট করে দাও, তাহলে এর থেকে বড় ফুলের টব বানাবো।